অনেক দিন তোমাদের সাথে কোনো লং ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম যে আজকে একটা লং ভিডিও শেয়ার করি। আজকে সকালে দেখি যে আমাদের রান্নার আপা আসেনি, তার ভীষণ জ্বর ঠান্ডা। সে আমাদেরকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে যে আপা শরীরটা খুব খারাপ, আমি জানি যে আপনার ছোট ছোট বাচ্চা, আপনি পারবেন না, আমার খুব খারাপ লাগছিল, কিন্তু আমি চেষ্টা করব কালকে আসার। আমি বললাম যে না, তুমি যতদিন না সুস্থ হও তুমি সুস্থ হয়ে আসো। আর দেখেন সকালে নিচে এসে নামতেই দেখলাম যে আমাদের অ্যাকোরিয়ামের একটা মাছ মরে আছে। আর এই যে আমার রান্নাঘরের অবস্থা, আমার যেহেতু বাচ্চারা প্রচুর নোংরা করে, প্লেট থালাবাটি, আমার রান্নাঘরটা আসলে অনেক নোংরা হয়ে থাকে, তাই দেখাচ্ছিলাম যে এই দেখেন কি অবস্থা। অথচ প্রতিদিন আমার আপা এসে সকালে সব কিছু ক্লিন করে রাখে। আর এই যে আমাদের আজকের ওয়েদার, ভীষণ সুন্দর ওয়েদার ছিল। আর যেহেতু আপা আসেনি, ভাবছিলাম যে কি করব। আমার হাজব্যান্ড বলল তুমি আসলে বেশি কিছু করো না, তুমি সিম্পল একটা খিচুড়ি করো আর একটু ডিম সিদ্ধ করো। আমিও বললাম ঠিক আছে, তাহলে আজকে একটু খিচুড়ি করি, কারণ বৃষ্টির সময় খিচুড়ি খেতে কার না ভালো লাগে। এই জন্য আমি ভাবলাম আজকে পোলার চাল দিয়ে খিচুড়ি করব, এটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। পোলার চালের সাথে মুগ ডাল, মসুরির ডাল দিলাম, আর দেখলাম মাসকলাইয়ের ডাল ছিল, তো ভাবলাম যে এটাও দিই। আমি কিন্তু জানতাম না যে মাসকলাইয়ের ডাল সবসময় ভেজে দিতে হয়। আমি কিছুদিন আগে জেনেছি যে মাসকলাইয়ের ডাল নাকি ভেজে ইউজ করতে হয়। তো আজকে সেটা ভেজে দিলাম, বেশ সুন্দর একটা খুশবু বের হচ্ছিল ডালটা থেকে। আমি তো এটা সুন্দর করে ধুয়ে নিলাম রেডি করে। আর এইদিকে আমার বক্সে পেঁয়াজ ঝাল এগুলো কাটা ছিল, এগুলো দিয়ে দিলাম। ফ্রিজে গত দিনের কিছু মুরগির অবশিষ্ট ছিল আর মিষ্টি কুমড়া ভাজি ছিল, ভাবলাম এর সাথে মিক্স করে দিই, সবজির কাজটাও হয়ে যাবে। এভাবে হাতে মাখিয়ে দেন আমি এটা প্রেসার কুকারে ঢেলে দিয়েছিলাম। আর যেই হাঁড়িতে আমি মেপে নিয়েছিলাম চাল, সেই হাঁড়িরই 2 হাঁড়ি আমি পানি দিয়েছিলাম। আমার হাজব্যান্ড আবার একটু নরম খিচুড়ি খেতে পছন্দ করে, এজন্য আমি একটু নরম করে খিচুড়িটা রান্না করেছিলাম। আর এই কাজ করতে করতে ফ্রিজে মাংস রান্না ছিল, ভাবলাম সেই মাংসটা বের করি, দুপুরে খিচুড়ি দিয়ে মাংসটা খাবে। খিচুড়ি রান্না করতে কিন্তু আসলে খুব বেশি সময় লাগে না। এই দেখেন আমার খিচুড়িটা কিন্তু খুব সুন্দর সফট নরম হয়েছিল। আর বিকালের জন্য ভাবলাম একটু ছোলা রান্না করে রাখি। আমি সব সময় ছোলা আগে থেকেই সিদ্ধ করে ডিপে রেখে দিই, কারণ আমার যখন লাগে আমি ডিপ থেকে বের করে তখনই রান্না করি। বিকালে আমার ভাবি শাশুড়িকে বলেছিলাম যে আমার বাসায় আসতে আজকে, যেহেতু আমি কিছুদিন আগে আমার বাবার বাড়ি গেছিলাম খুলনা, সেখান থেকে কিছু শপিং করে নিয়ে এসেছিলাম। আর আমি যখনই কোনো শপিং করি আমি সবাইকে নিয়ে একসাথে খুলে দেখতেই পছন্দ করি, আর যার জন্যই তাদেরকে ডাকা যে ভাবি আসো আমরা একসাথে মিলে খুলি, কি কিনেছি তোমরাও দেখবে। আর তোমরা দেখবে না সেটা কি হয়, তার জন্য আমি কিন্তু আলাদাভাবে ভিডিও করে রেখেছি, সেই ভিডিওটা ইনশাল্লাহ কালকে দিব। আমি আসলে ইদানিং একটু সময় খুব কম পাচ্ছি, আমি একটা কাজ নিয়ে আসলে খুবই ব্যস্ত আছি, যার জন্য আমার ভিডিওটা একটু কম দেওয়া হচ্ছে। কিন্তু আমি জানি তোমরা সবসময় কিন্তু আমার পাশে আছো, আমি যখনই ভিডিও দিই আর না দিই তোমরা কিন্তু আমার সাথেই থাকো, আর এইভাবেই কিন্তু থাকবে আমার সাথে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ছোলা রান্নাটাও শেষ হয়ে গেল, কেমন হয়েছে জানাবে। আল্লাহ হাফেজ।